নমস্কার বন্ধুরা, আবারও চলে এলাম আবহাওয়ার একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। সোমবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ জুড়ে কেমন ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নতুন নিম্নচাপ, এর ফলে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বাংলাদেশেও থাকছে ভারী বৃষ্টির পূর্বাভাস। উত্তর থেকে দক্ষিণ ভাসবে ভারী বৃষ্টিতে। আলিপুর আবহাওয়া দপ্তর কী জানাচ্ছে, আগামী দিনে কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, ভারতবর্ষের রাজ্যগুলিতে কেমন ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা সোমবার রয়েছে, তার সঙ্গে আগামী দিনে কেমন বৃষ্টিপাত আসতে চলেছে, সব কিন্তু এই ভিডিওর ডিটেলসে আমরা জানবো। কত মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে, প্রত্যেকটা জেলায় আমরা দেখব যে কত মিলিমিটার বৃষ্টিপাত আগামী 24 ঘন্টায় হওয়ার সম্ভাবনা রয়েছে। তার সাথে বাংলাদেশের শহরগুলিতেও আমরা দেখব যে কেমন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে দেখার জন্য। তো সরাসরি আমরা এখানে সোমবার সকালে এসেছি। সোমবার সকালের দিকে যদি আমরা দেখি, সকাল থেকেই বৃষ্টিপাতের পূর্বাভাস থাকছে। পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং উত্তরবঙ্গ থাকছে ভারী বৃষ্টিপাত। উত্তরবঙ্গে আমরা যদি দেখি, উত্তরবঙ্গে সকাল থেকে মেঘলা হবে, হালকা মাঝারি বৃষ্টিপাত উত্তরবঙ্গের জেলাগুলিতে থাকবে। সমস্ত জেলাতেই উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, কিন্তু রাত থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে উপরের যে জেলাগুলি আছে সেগুলিতে। কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং এইসব উপরের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা দু একটি জেলায় রয়েছে। এখানে আমরা দেখে নেব যে আগামী 24 ঘন্টায় কত মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে, আগামী 2 দিনে কত মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সেদিকে আমরা দেখব। সকাল থেকে বৃষ্টিপাতের পূর্বাভাস থাকছে। এই যে নিম্নচাপ, এটি কিন্তু তৈরি হয়ে গেছে বঙ্গোপসাগরে, এর ফলেই হালকা মাঝারি বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হবে। মাঝারি ধরনের বৃষ্টিপাত সমস্ত জেলাতেই হওয়ার সম্ভাবনা থাকছে। পশ্চিমের জেলায় আবহাওয়া দপ্তরের তরফ থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। কলকাতা এবং উপকূলবর্তী যেসব জেলাগুলি আছে, দক্ষিণ 24 পরগনা, তার সঙ্গে পূর্ব মেদিনীপুর জেলাতেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তো এখানে আমরা দেখে নেব যে আগামী 2 দিনের মধ্যে নিম্নচাপের ফলে কত মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এখানে আমরা চলে যাব, বৃষ্টির পরিমাপে চলে যাচ্ছে এবং আগামী 2 দিনে আমরা কত মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে সেদিকে আমরা চলে যাব। তো এখানে নেটওয়ার্কের একটু সমস্যা আছে। তো এখানে আমরা চলে এসেছি আগামী 2 দিনের মধ্যে কত মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেশের বিভিন্ন প্রান্তে। বাংলাদেশে কেমন হবে, পশ্চিমবঙ্গের জেলাগুলিতে কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী 2 দিনের মধ্যে রয়েছে সেদিকে আমরা দেখে নেব এক নজরে। তো কলকাতা থেকে প্রথমে শুরু করব। কলকাতায় আগামী 2 দিনের মধ্যে 17 মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। এখানে আমরা পশ্চিম মেদিনীপুরে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। এখানে 33 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হবে। পূর্ব মেদিনীপুরে 10 মিলিমিটারের আশেপাশে বৃষ্টিপাত হবে। দক্ষিণ 24 পরগনা জেলায় 10 মিলিমিটারের আশেপাশে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। এখানে আরও আমরা দেখে নেব যে সমস্ত জেলাগুলিতে কেমন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে প্রত্যেকটা জেলাতেই। এখানে আমরা বর্ধমানে দেখে নেব যে এখানে বর্ধমানে আগামী 2 দিনের মধ্যে 23 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। চন্দননগর, হুগলিতে এখানে আমরা দেখে নেব যে 15 মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। হাওড়াতে আগামী 2 দিনের মধ্যে 13 মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। নদিয়া জেলায় আগামী 2 দিনের মধ্যে 15 থেকে 16 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। শান্তিপুরে আগামী 2 দিনের মধ্যে 17 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। বাঁকুড়া জেলায় আগামী 2 দিনের মধ্যে 30 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এবং পুরুলিয়া জেলায় আগামী 2 দিনের মধ্যে 39 থেকে 40 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। পশ্চিম বর্ধমানে 38 মিলিমিটার আগামী 2 দিনে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। বীরভূম জেলায় 30 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। মুর্শিদাবাদে 15 মিলিমিটার এবং মালদাতে 30 থেকে 32 মিলিমিটার। দক্ষিণ দিনাজপুরে এখানে 19 মিলিমিটার, তার সঙ্গে উত্তর দিনাজপুরে 35 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। শিলিগুড়ি এবং দার্জিলিংয়ের কিছু অংশে 60 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হবে, 60 মিলিমিটারের উপরে বৃষ্টিপাত হতে পারে। কোচবিহার এবং আলিপুরদুয়ারে প্রায় 40 মিলিমিটারের আশেপাশে আগামী 2 দিনে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। তো ওদিকে উত্তরের দিকে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। উত্তরের পাহাড়ি অঞ্চলে যেসব উত্তরের যেসব উপরের জেলাগুলি আছে সেগুলিতে সবথেকে বেশি বৃষ্টিপাত পশ্চিমবঙ্গের মধ্যে হওয়ার সম্ভাবনা থাকছে। বাংলাদেশের দিকে যদি আমরা দেখি, খুলনাতে আগামী 2 দিনের মধ্যে 19 মিলিমিটার এবং বরিশালে 21 মিলিমিটার, তার সঙ্গে কালাপাড়ায় 23 মিলিমিটার,
মহেশখালীতে 27 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হবে, ঢাকাতে 12 মিলিমিটার, সিলেটে 30 মিলিমিটার, ময়মনসিংহে 16 মিলিমিটার, কালায়ে 12 মিলিমিটার, রাজশাহীতে 15 মিলিমিটার, এখানে রংপুরে এখানে 16 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে আগামী 2 দিনের মধ্যে। তো আগামী 2 দিনের মধ্যে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের শহরগুলিতে আমরা দেখে নিলাম যে কত মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। সবথেকে বেশি বৃষ্টিপাত এখানে মধ্যপ্রদেশ এবং উড়িষ্যা, তার সঙ্গে ঝাড়খণ্ড এই সাইডটা হওয়ার সম্ভাবনা থাকছে। এখানে আমরা দেখছি নাগপুরের দিকে এখানে 90 মিলিমিটার দুই দিনে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। দু একটি জায়গায় আমরা এখানে দেখতে পাচ্ছি উড়িষ্যার দু একটি জায়গাতে ভালো বৃষ্টিপাত হতে পারে, 214 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হবে। এবং ঝাড়খণ্ডের সমস্ত জায়গাতেই এখানে আমরা দেখতে পাচ্ছি 40 থেকে 50 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। এখানে দিল্লিতেও ভালো রকম বৃষ্টিপাত হবে আগামী 2 দিনের মধ্যে, 53 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে, দিল্লিতেও ভারী বৃষ্টিপাত হবে আগামী 2 দিনের মধ্যে। এবং মুম্বাই যদি আমরা দেখি, এখানে মুম্বাইয়ে 35 মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে, বিশাখাপট্টনমে 4.2, হায়দ্রাবাদে 2 থেকে 4 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে, এলাহাবাদে 41 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। এবং বেঙ্গালুরুতে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম, 1-2 মিলিমিটার মতো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। এরকম কিন্তু বৃষ্টির পরিমাণ থাকছে। এবং বঙ্গোপসাগরে আবারও একটি নতুন নিম্নচাপ তৈরি হবে। এই যে নতুন নিম্নচাপ তৈরি হয়েছে, আবারও কিন্তু একটি নতুন নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে। সেদিকে যদি আমরা যাই, এখানে আমরা সেদিকে চলে যাব। বঙ্গোপসাগরে আবারও একটি নতুন নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে। তো এই নিম্নচাপটি কবে তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে সেদিকে আমরা যাব। এই যে নিম্নচাপ, এই নিম্নচাপটির ফলে তো বৃষ্টিপাত হবেই, এবং আবারও এরপরে আবারও একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে। তো এরপরের যে নিম্নচাপটি রয়েছে এটি কিন্তু আরও শক্তিশালী হতে চলেছে। আমরা দেখতে পাচ্ছি এই নিম্নচাপটির ফলে কিন্তু বৃষ্টিপাত চলবে, সোমবার সারাদিন বৃষ্টিপাত চলবে এই নিম্নচাপটির ফলে, এবং মঙ্গলবারও হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে দক্ষিণবঙ্গ জুড়ে। তার সঙ্গে এবং লাগাতার বৃষ্টিপাত চলতেই থাকবে, কখনো হালকা কখনো মাঝারি ধরনের বৃষ্টিপাত প্রত্যেক দিন হওয়ার সম্ভাবনা থাকছে। এবং আবারও বৃষ্টিপাত বাড়বে, আবারও একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে বঙ্গোপসাগরে। ওই নিম্নচাপটা আবারও তৈরি হলে আবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা থাকছে। তো নিম্নচাপটি কবে তৈরি হবে সেদিকে আমরা একটু দেখে নেব। এখানে একটু নেটওয়ার্ক স্লো চলছে। নিম্নচাপটি তৈরি হওয়ার সম্ভাবনা 5 থেকে 6 তারিখের মধ্যে রয়েছে, পরের মাসে 5 থেকে 6 তারিখের মধ্যে থাকছে। আজ সোমবার 30শে জুন, এবং পরের মাসের 6 থেকে 7 তারিখের মধ্যে আবার একটি নিম্নচাপ তৈরি হবে বঙ্গোপসাগরে। এর জেরেই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে। তো এখানে আমরা শুক্রবার চলে এসেছি, শনিবার চলে যাবো। এখানে কবে নিম্নচাপটি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে সেদিকে আমরা যাব। এই যে নিম্নচাপ কিন্তু আবারও তৈরি হতে চলেছে বঙ্গোপসাগরে, 7 জুলাই থেকেই তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে। এই আপনারা দেখতে পাচ্ছেন এই যে গভীর কিন্তু মেঘ জমতে শুরু করে দিয়েছে, এবং বৃষ্টিপাত কিন্তু বাড়বে। 7 জুলাই থেকে বৃষ্টিপাত কিন্তু বাড়তে চলেছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আবারও আসতে চলেছে। বঙ্গোপসাগর আবারও একটি নিম্নচাপ তৈরি হবে, এর জেরে কিন্তু ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। তো সোমবার 7 জুলাই এই নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা আবারও থাকবে বঙ্গোপসাগরে। তো বন্ধুরা, এই ছিল আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে দেখার জন্য।